হ্যালো গাইস, গুড মর্নিং। আর তোমাদের মাঝে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে আলু পটল আর খাসির চর্বির খুব সুন্দর রেসিপি। আর এই রেসিপিটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন। তাহলে চলি শুরু করি। দিয়ে দিলাম আলু পটল, পেঁয়াজ, লবণ। আমি কিন্তু এই তরকারিটা একদমই তেলে দিব না, পরিমাণ মতো ঝাল, তবে ঝালটা একটু বেশি পরিমাণে দিবেন, লবণটা ঠিকঠাক যেন হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। লবণ দিয়ে একটু সামান্য বেশি তেল দিব না, খাওয়ার সরিষার তেল যেহেতু আমরা খাই, সরিষার তেলই দিব অল্প একটু পরিমাণে, দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিব। নাড়িয়ে নিয়ে খাসির চরবগুলো দিয়ে দিব। যদি বাড়িতে অনেক চরব থাকে ফেলে না দিয়ে এইভাবে পটল, আলু, আদার যে কোনো সবজিতে আপনারা রান্না করতে পারেন। এই সবজিটা কিন্তু একদমই আমি জল দিব না, জল ছাড়া সবজি। আর এই খাসির চরবগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো। আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট। এইভাবে এখন আমি ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। আর আপনারা লক্ষ্য রাখবেন, একদমই জল দিবেন না। জল দিলে কিন্তু রেসিপিটা হবে ঠিকঠাক, কিন্তু ভাত খেতে ভালো লাগবে না। আর এই সবজিটা রুটির সঙ্গে যেরকম টেস্টি লাগবে, আমাকে বেস্ট রুটির সঙ্গেই লাগে, আপনাদেরকেও মনে হয় লাগবে রুটির সঙ্গে, আর ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। আর এখন আমি এটা একদমই সিদ্ধ হতে দিয়ে দেবো। আমি কিন্তু একদমই জল দেইনি গাইস, কারণ এগুলো খাসির চর্বের যে তেলটা এটা গলে গেল, তাই এরকম তেল তেল হয়ে গেল। আর এখন খুব সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে দিব। আমার খুব ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরম করছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হয়ে গরম। আর লক্ষ্য রাখবেন একটু করে নেড়ে দিতে হবে, কারণ মশলার পেঁয়াজগুলো আছে না, ওগুলো নিচে গিয়ে লেগে যেতে পারে। তাই একটু যখন দেখবেন যে একটু সময় নিয়ে আবার একটু নেড়ে দেবেন। আর দেখুন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই সবজিটা আমি এখন ভাজা ভাজা করে নিব, একদমই লাল লাল ভাজা ভাজা করে নেবেন। আর যত ভাজা ভাজা করবেন না, খেতে ততটাই ইয়াম্মি লাগবে। আর দেখুন কত সুন্দর লাগছে কালারটা, তাই না? আপনি এইভাবে বেশিরভাগই রান্না করি, তেলে দিয়ে আমি রান্না করি না। এইভাবে রান্না করলে দেখবেন আপনার যে সবজির কালারটা কোনোটাই চেঞ্জ হবে না, আর কালারটা দেখতেও খুব হেভি সুন্দর লাগে। আর আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি লাল লাল করে এখন কষেও নিচ্ছি। আর আপনাদের একটা কথা বলাই হয়নি, আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আর যারা নতুন বন্ধু আমার, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। লবণ একটু কম হয়েছিল, তাই একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিব এখন যেটা আমি প্রতিটা সবজিতে দেওয়ার চেষ্টা করি, যেটাতে মানায় সেটাতেই দেওয়ার চেষ্টা করি গাইস, আর সেটা হচ্ছে ভাজা মশলা। আর এই সবজিতে ভাজা মশলাটা না দিলে কিন্তু টেস্টটা অতটা আসবে না। যখনই আপনারা ভাজা মশলাটা দেবেন, এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর আমি দিয়ে দিলাম ভাজা মশলা। আর ভাজা মশলা দিয়ে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কিছু মনে করবেন না। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি, আর নাড়া হয়ে গেছে আমার। আর একটু বেশি করে দিয়ে দিলাম ভাজা মশলা, কারণ একটু কম হয়েছিল, আমার মনে হচ্ছে সেন্টটা আসছিল না, তাই একটু আর দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর লাগছে, তাই না? তাহলে ঝটপট বানিয়ে নেবেন বাড়িতে। এইভাবে যদি চর্বি থাকে পটল আলু দিয়ে, খেতে অসম্ভব টেস্ট। আর যারা অলরেডি খেয়েছেন তারাও বলবেন কমেন্টে কেমন লাগে খেতে। আর এটা কিন্তু রুটি দিয়ে খুব সুন্দর লাগে খেতে, ভাতেও সুন্দর লাগে, তবে রুটিটা আমি বেস্ট বলবো। সবাই ভালো থাকবেন, বাই বাই।